হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো পুজো 2025-এর বাংলা সিনেমার একটা মেগা ক্ল্যাশ হতে চলেছে, সেই নিয়ে আজকে তোমার সঙ্গে এই ভিডিওটাতে কথা বলবো। তো আমরা যখন ছোট ছিলাম, আমি 2010-2015 এরকম একটা সময়ের কথা বলছি, যে সময় আমরা দেখতাম পুজো একটা এমন অকেশন যে সময় একটা হিউজ পরিমাণ বাংলা সিনেমা রিলিজ হয়, এবং ওই একটা এমন সময় যে সময় খুব নিম্নমানের বাংলা সিনেমা কিন্তু ভালো প্রফিট কামিয়ে যেতে পারে। ওটা একটা বড় উইন্ডো বাংলা সিনেমার জন্য, এটা আমরা দেখে এসেছি। একটা সময় 7টা 8টা 10টা করে সিনেমা পুজোতে রিলিজ হতো, কিন্তু লাস্ট কয়েক বছরে যখন বাংলা সিনেমার খুব একটা ভালো অবস্থা নয়, স্পেশালি আফটার কোভিড, তো সেই সময় খুব একটা বেশি সিনেমা কিন্তু রিলিজ হয়নি। পুজোর সময় আগের বারেও পুজোতে 2-3টে সিনেমাই রিলিজ হয়েছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে লাস্ট কয়েক বছর কিন্তু পুজোতে খুব একটা ভালো বাংলা সিনেমার মার্কেট যায়নি। অবশ্যই সিনেমা হিট হয়েছে, বাট যেরকমটা আমি বললাম যে একটা হিউজ পরিমাণ সিনেমা রিলিজ, এবং তার মধ্যে থেকে বেশিরভাগ সিনেমায় ব্যবসা সফল, এবং খুব যেগুলো একেবারে নিম্নমানের সিনেমা সেগুলো কিন্তু মোটামুটি ভালো ব্যবসা সফল হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইনি। বাট এই বছর পুজোতে কিন্তু এই সিচুয়েশনটা চেঞ্জ হতে চলেছে। ইয়েস, এই বছর পুজোতে কিন্তু সব কিছু চেঞ্জ হতে চলেছে, কারণ এই বছর পুজোতে এখন পর্যন্ত 5টা বাংলা সিনেমার অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে, এবার যার মধ্যে 3টে কিন্তু সত্যি বলতে গেলে খুব বড় মাপের সিনেমা বাই ইটস বাজেট, ডিরেক্টর, স্টার, প্রোডাকশন হাউস, সব দিক থেকে দেখতে গেলে। তো আজকে সেই 5টা সিনেমা নিয়ে আলোচনা করবো, এবং আলোচনা করব যে কোন সিনেমাটা এগিয়ে থাকতে পারে এখন পর্যন্ত হাইপ অনুসারে। এবার দেখুন, বলেছে এখন পর্যন্ত কিন্তু এই 5টা সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়েছে। 5টা সিনেমা কী কী? ফার্স্ট হচ্ছে রঘু ডাকাত, যেটা SVF এর প্রোডাকশনে তৈরি হয়েছে, ধ্রুব ব্যানার্জি ডিরেক্ট করছে এবং সুপারস্টার দেব এই সিনেমাতে মুখ্য চরিত্র অভিনয় করছে। সেকেন্ড হচ্ছে দেবী চৌধুরী রানী, যে সিনেমাটা নিয়ে হিউজ হাইপ ছিল। এই সিনেমাটা সুরিন্দর ফিল্মস প্রডিউস করছে, মুখ্য চরিত্রে আছে আমাদের প্রসেন চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী। এরপরে হচ্ছে উইন্ডোজের সিনেমা রক্তবীজ 2, ঠিক আছে, যেটা এর আগে আসে 2023 সালে আসে রক্তবীজের সিকুয়েল, এবং এই সিনেমাতে মুখ্য চরিত্র অভিনয় করছে আবির, মিমি এবং অঙ্কুশ। এছাড়া আরও অনেক স্টার রয়েছে এই সিনেমাতে। এছাড়াও আরও যে 2টো সিনেমা রয়েছে, যে 2টো সিনেমা এই 3টে সিনেমার মতো বড় নয়, বাট অবশ্যই যদি কন্টেন্ট ভালো হয় তাহলে এই সিনেমাগুলো কিন্তু বাজিমাত করে বেরোতে পারে। সেইটা হচ্ছে বনি এবং অপরাজিত আড্ড অভিনীত বানসারা, এবং দ্বিতীয়টি হচ্ছে সোহম এবং শ্রাবন্তী অভিনীত দুর্গানগর। ঠিক আছে, তো কেন এই ক্লাসটা খুব বড়? তো ফার্স্টে আমি সিনেমাগুলোর ব্যাপারে যদি বলি একটু, তো ফার্স্ট হচ্ছে রঘু ডাকাত। এই মুহূর্তে এই 2025-এ যে বাংলা সিনেমাটা নিয়ে মানুষ এক্সাইটেড হয়ে আছে সব থেকে বেশি, প্লাস যে সিনেমাটা নিয়ে লাস্ট কয়েক বছর সব থেকে বেশি কথা হয়েছে লাস্ট 1-2 বছরে, সেটা হচ্ছে রঘু ডাকাত। দেব অভিনীত এই রঘু ডাকাত সিনেমাটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষয়ে আসে। সিনেমাটা ডিলেও হয়েছিল, কিন্তু তারপরে আবার সিনেমাটা শুরু হয়। প্রথমে সুরিন্দর ফিল্মসের সঙ্গে করা হয়েছিল, তারপরে SVF এর সঙ্গে দেব কোলাবরেট করে সিনেমাটা করে, এবং এটা কিন্তু একটা হিউজ বাজেটের সিনেমা, এবং দেবকে আমরা নতুন রূপে দেখতে পেতে পারি। এবং এটা রঘু ডাকাত যে বাংলার একটা নস্টালজিয়া, সেই চরিত্রে কিন্তু দেব অভিনয় করে চলেছে, এবং এই বছরের অন্যতম বিগ বাজেটের মুভি কিন্তু এটা হতে চলেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রঘু ডাকাতের স্ট্যাটাস। এরপরে যদি সিনেমাটা সেটা হচ্ছে দেবী চৌধুরী রানী। এই সিনেমাটা নিয়েও কিন্তু লাস্ট 2 বছরে বেশ কথা হয়েছে। এই সিনেমাটা কিন্তু 2-একবার রিলিজ ডেট দিয়ে ডিলে করা হয়েছে, এবং এটাও কিন্তু একটা এই পুজো রিলিজের সবথেকে বড় বাজেটের সিনেমা কিন্তু দেবী চৌধুরী রানী, এবং সম্পূর্ণ ঐতিহাসিক গল্প অবলম্বনে তৈরি এই সিনেমাটা। মুখ্য চরিত্র প্রসেন চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী, দর্শনা মণি, এবং আরও বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে। এটাও কিন্তু মোস্ট হাইপড একটা মুভি। এরপর হচ্ছে রক্তবীজ 2, উইন্ডোজের সিনেমা। এবং এই সিনেমাটাকে নিয়ে উইন্ডোজ যখন কোনো সিনেমা প্রডিউস করে, সেটাকে নিয়ে আলাদাভাবে যে সেটা হিট হবে না ফ্লপ হবে চিন্তা করার কোনো দরকার নেই। উইন্ডোজ একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, তাদের লাস্ট 11টা সিনেমা বক্স অফিসে ব্যবসা সফল, প্লাস তাদের এই রিসেন্ট রিলিজ আমার বস বক্স অফিসে প্রায় 3.5 কোটি টাকার মতো বিজনেস করেছে, এটা একটা নন হলিডে রিলিজ পেয়েও। এবং সেই জায়গা থেকে রক্তবীজ, যে সিনেমাটা 2023-এর ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রসার সিনেমা ছিল, এবং যে সিনেমাটা পরবর্তীকালে যখন টেলিভিশনে আসে তখনও কিন্তু লোকে হিউজভাবে পছন্দ করেছে, OTT-তে যখন আসে তখন পছন্দ করেছে। তার সিকুয়েল, তো অবশ্যই একটা হাইপ রয়েছে সিনেমাটার, এবং যেহেতু সিকুয়েল তাই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তো অবশ্যই রয়েছে। এই 3টে সিনেমা কিন্তু সব থেকে বড়ো ক্লাসে আসতে চলেছে। এরপরে যে 2টো সিনেমা রয়েছে বানসারা এবং দুর্গানগর, অবশ্যই সিনেমা দুটো দেখে মনে হতে পারে যে অনেক আগে, ওই 2টো সিনেমার তুলনায় কিন্তু অনেক ছোটো সিনেমা এগুলো। হ্যাঁ, অবশ্যই ছোটো সিনেমা, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি কন্টেন্ট সত্যি ভালো হয় তাহলে কিন্তু এই সিনেমাগুলো কিন্তু হতে পারে যে এই বড়ো সিনেমার মাঝখানেও কিন্তু একটা ভালো প্রফিটেবল অ্যামাউন্ট গেইন করতে পারলো, এবং একটা লিমিটেড দর্শকের মধ্যে থেকেও কিন্তু সিনেমাগুলো হিট হতে পারলো। যার একটা বড় উদাহরণ কিন্তু আমরা গত বছর ক্রিসমাসে পেয়েছিলাম, যেখানে খাদান এবং সন্তানের মধ্যে 2টো বড় সিনেমা যেগুলো বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে, সেই ব্লকবাস্টার সিনেমার মাঝখানে এসেও কিন্তু চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেনের মতো সিনেমা কিন্তু বক্স অফিসে ভালো পয়সা কামিয়েছে, এবং বক্স অফিসে হিট ট্যাগ পেয়েছে। তো সেটা কিন্তু হতেই পারে।
ঠিক আছে, বানসারা এবং দুর্গানগরের ক্ষেত্রে। বাট এই যে প্রথম যে তিনটে সিনেমার কথা বলবো, এই তিনটে সিনেমার মধ্যে যদি আমি এখন হাইপ অনুসারে বলি, সবথেকে বেশি এগিয়ে আছে হচ্ছে দেব অভিনীত খাদান, দেব অভিনীত রঘু ডাকাত। তো কারণ এই সিনেমাটা, কারণ দেব এই মুহূর্তে বাংলার সবথেকে বড় সুপারস্টার, এটাতে কোনো সন্দেহ নেই। তার লাস্ট যে কটা সিনেমা সে করেছে 10টা না 11টা সব কটা বক্স অফিসে হিট, এবং দেবের নামে দর্শক আসে, এটা আপনাকে মানতেই হবে। এবং প্লাস রঘু ডাকাত যে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছে, যে সিনেমাটা কিন্তু একটা হিউজ পরিমাণ দর্শকের কাছে, যে সিনেমাটা নিউজ কিন্তু এখন পর্যন্ত পৌঁছে গেছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট সিনেমা। প্লাস দেব হচ্ছে একজন খুবই ভালো কি বলে, মানে নিজের জিনিসকে বেচতে পারে খুব ভালোভাবে। মানে একটা যে সিনেমা করছে, সেই সিনেমাটা কীভাবে লোকের ঘরে ঘরে পৌঁছাতে পারে, সেই জিনিসটা কিন্তু দেব খুব ভালোভাবে জানে, যেটা আমরা খাদানের ক্ষেত্রে দেখেছি। ঠিক আছে, খাদানের সফলতার পেছনে তার যে এই যে পোস্ট প্রোডাকশনের কিন্তু বিশাল বড় একটা হাত ছিল। ঠিক আছে, প্রমোশনের একটা বিশাল বড় হাত ছিল। তো এক্ষেত্রেও সেই প্রমোশনের যে খামতি রাখবে না, এবং অবশ্যই পুজোর সময় মানুষ সিনেমা দেখতে যায়, তো সেটা একটা বড় প্লাস পয়েন্ট হতে চলেছে। সেকেন্ড হচ্ছে রক্তবীজ 2। ইয়েস, রক্তবীজ 2কে কিন্তু আমি সেকেন্ড পজিশনে রাখবো অবশ্যই, কারণ যেটা বললাম ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, রক্তবীজে খুবই একটা ব্যবসা সফল সিনেমা, এবং বহু লোকে দেখেছে সিনেমাটা। ওটিটি যখন এসে, ওটিটিতেও খুবই সফল হয়েছিল সিনেমাটা। প্লাস উইন্ডোজের সিনেমা, এটা মাথায় রাখতে হবে। এবং উইন্ডোজও কিন্তু খুব ভালোভাবে প্রমোশন করতে জানে, তারা প্যান ইন্ডিয়া লেভেলেও প্রমোশন করতে জানে কিন্তু, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট এই সিনেমাটার ক্ষেত্রে। এবং তারা রক্তবীজে দেখিয়েছে, তারা কিন্তু এই ফ্যামিলি ঘরানার থেকে বেরিয়ে গিয়েও কিন্তু তারা ওই মানে কি বলবো, সাসপেন্স থ্রিলার এই টাইপের সিনেমা কিন্তু ভালো করতে পারে। সেটা আমরা বহুরূপীর ক্ষেত্রে দেখলাম এবছর, তার আগে রক্তবীজের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি এই জিনিসটা। তো রক্তবীজ 2 তো কিন্তু আবার একটা সেরকমই জিনিস কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এরপর অবশ্যই থাকবে দেবী চৌধুরানী, কিন্তু যে কোনো সময় কিন্তু আমি বলছি, আবার একবার বলছি, দেবী কোন, এটা কিন্তু জাস্ট এখন আমি হাইপ অনুসারে বলছি। তৃতীয় নম্বরে থাকবে দেবী চৌধুরী, কিন্তু ওটা হতেই পারে যে দেবী চৌধুরানী হয়তো এত ভালো একটা সিনেমা হলো, যেটা বাকি প্রথম দুটো সিনেমাকে হারিয়ে দিয়ে যেটা এবছরে হাইয়েস্ট গ্রসার হয়ে গেল। হতেই পারে, এটা কখনো কিন্তু আমি বলবো না যে হতে পারে না। তবে অবশ্যই রঘু ডাকাত 1 নম্বরে, 2 নম্বরে রক্তবীজ এবং 3 নম্বরে দেবী চৌধুরানী, এবং তারপরে বাকি দুটো সিনেমা। বাট এটা খুব ভালো যে এত বড় বড় বাজেটের বেশ কতগুলো সিনেমা, মানে আপনি যদি এই সব কটা সিনেমা ধরেন মোটামুটি, তাহলে মোটামুটি এই সব কটা সিনেমা মিলে মোটামুটি প্রায় 15 কোটি টাকার উপরে কিন্তু বাজেট, 15 থেকে 20 কোটি টাকার কিন্তু বাজেট কিন্তু বাংলা সিনেমার এখন পর্যন্ত এই বছর পুজোতে কিন্তু রিলিজ হতে চলেছে। 15 কোটি থেকে 20 কোটি টাকা সিনেমার বাজেটের সিনেমা কিন্তু রিলিজ হতে চলেছে। কারণ রঘু ডাকাতের বাজেট প্রায় 8 থেকে 10 কোটি টাকা, বা অত না হলেও মিনিমাম 8 কোটি টাকা তো হবে। ইয়েরও বাজেট কিন্তু একটা রকম 10-12 কোটি টাকা। তো এই আপনার কি বলে, আপনার ওই যে দেবী চৌধুরানী এবং রক্তবীজ 2 এরও কিন্তু 3 থেকে 4 কোটি টাকা বাজেট হবে। প্লাস বানসারা আছে, দুর্গানগর আছে, যে সিনেমাগুলোর অবশ্যই বাজেট আছে মোটামুটি একটা 20-25 কোটি টাকার কিন্তু একটা হিউজ বাজেটের সিনেমা কিন্তু রিলিজ হতে চলেছে। এবং এই সবকটা সিনেমা মিলে মোটামুটি যদি 40 থেকে 50 কোটি টাকা এই পুজোতে বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারে, কারণ এই সিনেমাগুলোর মধ্যে এলিমেন্ট আছে কিন্তু প্রত্যেকটা সিনেমার মিনিমাম, বিশেষ করে রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী, এই সিনেমাগুলোর কিন্তু মিনিমাম ক্ষমতা আছে যে প্রত্যেকটা সিনেমা 10 করোড় প্লাস বিজনেস করার। সেক্ষেত্রে মিনিমাম যদি 40 কোটি টাকার বিজনেস করতে পারে, সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য খুবই একটা ভালো সাইন হবে বলে আমি মনে করি। তো দেখা যাক কী হয়। এটাই ছিল আজকের ভিডিওটা ভালো থেকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে এই পুজোতে আপনারা কোন সিনেমাটা দেখতে বেশি আগ্রহী। ওকে, তো আজকের মতো এইটুখানি, থ্যাংক ইউ।